স্মার্ট বাংলাদেশ কি? স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত পদক্ষেপ কি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। তো অনেক উন্নয়নশীল দেশ হচ্ছে স্মার্ট দেশে রূপান্তরিত হওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছে। আগামীতে হচ্ছে যেসব দেশ হচ্ছে প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকবে হচ্ছে তারাই নিজেদেরকে হচ্ছে নিয়ে সুবিধাজনক অবস্থানে এগিয়ে যেতে পারবে। এবং আমরা হচ্ছে এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফোর আইআর। এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, এরপরে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে কিউসি, কোয়ান্টাম কম্পিউটিং আর রোবোটিক্স ইত্যাদি নিয়ে হচ্ছে আমরা ভাবছি। তো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে গৃহীত পদক্ষেপগুলো কী কী? আমাদেরকে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসেবে হচ্ছে গড়ে উঠতে হবে। এরপরে হচ্ছে আমাদের প্রযুক্তি নির্ভর হইতে হবে এবং নাগরিক হয়রানিবিহীন একটি কল্যাণমূলক রাষ্ট্রই তো স্মার্ট বাংলাদেশের হচ্ছে একটা লক্ষ্য। আমাদের স্মার্ট বাংলাদেশের যে ৪টা পিলার, স্মার্ট সিটিজেন, সিজিইএস, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং হচ্ছে স্মার্ট সোসাইটি, এগুলো বাস্তবায়নের মাধ্যমে হচ্ছে স্মার্ট বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হইতে হবে। স্মার্ট গভর্নমেন্ট ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে। এরপরে গোটা সমাজই হচ্ছে একদম স্মার্ট সোসাইটি হবে। এরপর আমাদের এই বঙ্গীয় বদ্বীপ যেন হচ্ছে জলবায়ু অভিঘাত থেকে হচ্ছে রক্ষা পায়, সেজন্য হচ্ছে আমরা ডেল্টা প্ল্যান 2100 এটা হাতে নিয়েছি। এরপরে হচ্ছে 2021 থেকে হচ্ছে 2041 প্রেক্ষিত পরিকল্পনাও হচ্ছে আমরা শুরু করে দিছি। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে হচ্ছে যে অনুষ্ঠান, সেখানে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। এরপরে আমাদের হচ্ছে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে ব্যাপক হারে বেড়েছে। আমাদের দেশের তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিটা ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি। এটা সরকার বলেছেন। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ইউনিয়ন পর্যায়ে এবং অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ করা হয়েছে, যার কারণে হচ্ছে একদম গ্রামে-গঞ্জে ওয়াইফাই নেটওয়ার্ক পৌঁছে গেছে, ওয়াইফাই সুবিধা পৌঁছে গেছে। এরপরে হচ্ছে ডিজিটাল সেন্টার এবং ডিজিটাল ডাকঘরের মাধ্যমে ৬০০ ধরনের ডিজিটাল সেবা পাচ্ছে সাধারণ মানুষ। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন হচ্ছে। এরপরে তথ্য বাতায়নে ৪৬,০০০-এর বেশি সরকারি অফিস যুক্ত আছে। ৪৬টি হাইটেক পার্ক এবং হচ্ছে ইনকিউবেশন সেন্টার গড়ে উঠেছে। এরপরে দেশের মধ্যে ৬ লাখ ফ্রিল্যান্সার আছে। এরপরে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রাইড শেয়ারিং এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমগুলো হচ্ছে অনলাইনে। তাহলে দিনকে দিন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার চেষ্টা করছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা হচ্ছে 4টি মাইলস্টোন দিয়েছেন। প্রথমটা হচ্ছে ভিশন 2021 বা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এরপরে হচ্ছে এসডিজি, লক্ষ্যমাত্রা এসডিজি গোল অর্জন করা 2030 সালের মধ্যে। এরপরে হচ্ছে ভিশন 2041 বা উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100 সালের মধ্যে আর কি, বদ্বীপ পরিকল্পনা 2100। তাহলে প্রথম মাইলস্টোন হচ্ছে কি? প্রথম মাইলস্টোন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021। এরপরে অর্থাৎ ভিশন 2021। এরপরে হচ্ছে এসডিজি গোল অর্জন করা উইদিন 2030। এরপরে থার্ড মাইলস্টোন হচ্ছে আমাদের 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া, যেটা ভিশন 2041। এবং আমাদের ডেল্টা প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান বিডিপি 2100, বদ্বীপ পরিকল্পনা 2100। এরপরে হচ্ছে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স, ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার। এই টাস্ক ফোর্সের চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই টাস্ক ফোর্সের কার্যাবলী হচ্ছে অগ্রসরমান তথ্য প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা। এরপর স্মার্ট বাংলাদেশ সম্মেলন হচ্ছে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটা প্রথমবার 2023 সালেই প্রথম শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশ সম্মেলন। এবং স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এক কথায় এর সব কাজে হবে হচ্ছে স্মার্ট। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সুফল গ্রহণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রয়োজন হচ্ছে স্মার্ট সিটিজেন। এবং চতুর্থ শিল্প বিপ্লবের ফলে অনেক বেশি কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট জেনারেট হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের মানুষের মাথাপিছু আয় বর্তমানের চেয়ে 5 থেকে 10 গুণ বাড়তে পারে। স্মার্ট বাংলাদেশের হাতিয়ার কি? স্মার্ট বাংলাদেশের হাতিয়ার হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি বা ডিজিটাল সংযোগ।
স্মার্ট বাংলাদেশের ভিশন 2041 প্রতিষ্ঠা করতে হলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমাদের স্মার্ট বাংলাদেশ রুটম্যাপ তৈরি করা হয়েছে। এরপর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সিদ্ধান্ত। তাহলে বাংলাদেশকে অবশ্যই হচ্ছে জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে হচ্ছে স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স গঠিত হবে। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠিত করতে হবে, যেটাকে হচ্ছে ডাইভ বলা হয়, যেটার মাধ্যমে হচ্ছে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হবে। সো ডাইভ হইতেছে ডিজিটাল ইনক্লুশন ফর ভালনারেবল এক্সপ্রেশন, ডাইভ। এরপরে হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম। এরপরে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য সরকার। এরপরে হচ্ছে ডিজিটাল লিডারশিপ একাডেমি স্থাপন করেছে। এরপরে অ্যাসেট হচ্ছে অল্টারনেটিভ স্কুল ফর স্টার্ট আপ এডুকেশন অফ টুমোরো। এরপরে হচ্ছে এন্টারপ্রাইজ ভিত্তিক ব্যবসাগুলোকে বিনিয়োগ উপযোগী স্টার্ট আপ হিসেবে প্রস্তুত করা। এরপরে হচ্ছে বাংলাদেশ নলেজ ডেভেলপমেন্ট পার্ক নির্মাণ ও পরিচালনা। এরপরে হচ্ছে ক্লিক সেন্টার ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অফ নলেজ বাস্তবায়ন। এরপরে হচ্ছে আকাশ এজেন্সি ফর নলেজ অন অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস হরাইজন প্রতিষ্ঠা। এরপরে হচ্ছে সিট প্ল্যাটফর্ম স্থাপন, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে সমন্বিত ক্লাউডে নিয়ে আসা, সকল ডিজিটাল সেবাকে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডে নিয়ে আসা। এরপরে হচ্ছে শিফট স্থাপন। শিফট হচ্ছে কি শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। এরপরে হচ্ছে আইডিয়া হচ্ছে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি। এরপরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিছু সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তো আছে। চৌথ শিল্প বিপ্লবের জন্য বিশ্বের সকল উন্নত দেশ প্রস্তুত হচ্ছে এবং এই বিপ্লবের মাধ্যমে হচ্ছে সকল দেশ নিজেদের অর্থনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করার পরিকল্পনা গ্রহণ করেছে। সামনে চতুর্থ শিল্প বিপ্লব হবে। এই শিল্প বিপ্লবে ভূমিকা রাখবে ইন্টারনেট অফ থিংসের মতো, আইওটির মতো অত্যাধুনিক প্রযুক্তি। তো ডিজিটাল দুনিয়ায় হচ্ছে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং উৎপাদন ব্যবস্থা বদলে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো এবং এর সঙ্গে হচ্ছে সংশ্লিষ্ট জনবল যারা আছে এদেরকে হচ্ছে পরিবর্তনের উপযোগী করে গড়ে তুলতে হবে এবং বিশ্বের মতো প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে, যেটাকে এক কথায় ডিজিটালাইজেশন বলা হয়। এরপরে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে একটা সিদ্ধান্ত। বাংলাদেশ দিন দিন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি, 4IR এর যুগে, এবং সেখানে হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, VR, এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এরপরে হচ্ছে কিউসি বা কোয়ান্টাম কম্পিউটিং এবং হচ্ছে রোবোটিক্স নিয়ে ভাবছি। এরপরে IoT, ইন্টারনেট অফ থিংস, এগুলো নিয়ে তো আমরা হচ্ছে ভাবছি। তো আমরা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি আমাদের দেশে, মহাকাশ গবেষণা কেন্দ্র, সমুদ্র গবেষণা কেন্দ্র। তাহলে মহাকাশ গবেষণা কেন্দ্র, সমুদ্র গবেষণা কেন্দ্র এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা স্থাপন করেছি। এবং হচ্ছে অভূতপূর্ব উন্নতির কারণে বাংলাদেশ একসময় হচ্ছে গোটা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর একটি হতে পারে। এবং এই প্রবন্ধ লিখছে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রাবন্ধিক ডক্টর মোহাম্মদ মুর্শেদুল আলম স্যার। এবং এখানে এই সংক্ষিপ্ত ফর্মগুলোর এক্সপ্লেন করে দেওয়া আছে। ডাইভ ডিজিটাল ইনক্লুশন ফর ভালনারেবল এক্সপ্রেশন, অ্যাসেট অল্টারনেটিভ স্কুল ফর স্টার্ট আপ এডুকেশন অফ টুমোরো, ক্লিক সেন্টার ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অফ নলেজ, আকাশ এজেন্সি ফর নলেজ অন অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস হরাইজন। এরপরে সিট সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, শিফট শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি, আইডিয়া ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি। সো আমি যদি আরেকবার রিপিট করি, ডাইভ ডিজিটাল ইনক্লুশন ফর ভালনারেবল এক্সপ্রেশন, ওকে, অ্যাসেট অল্টারনেটিভ স্কুল ফর স্টার্ট আপ এডুকেশন অফ টুমোরো, এটা একটু কঠিন আছে, অল্টারনেটিভ স্কুল ফর স্টার্ট আপ এডুকেশন অফ টুমোরো। এরপর হচ্ছে ক্লিক সেন্টার ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অফ নলেজ। এরপর হচ্ছে আকাশ এজেন্সি ফর নলেজ অন অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস হরাইজন। সিট হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এরপরে শিফট শেখ হাসিনা ইনস্টিটিউট
ফর ফ্রন্টিয়ার টেকনোলজি, এরপরে হচ্ছে আইডিয়া, ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি। সো এটুকুই।